যার হাত একটা নাই সে জানে হাতের কত বড় নিয়ামত। আমি আল্লাহ, যাকে আমি আল্লাহ চোখ দান করেছি, ওই ব্যক্তির একটা চোখ না থাকার কারণে ওই ব্যক্তি জানে চোখের কত বড় নিয়ামত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর চেহারাটা দান করেছি। আমি আল্লাহ চেহারা দান করিয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে জন্মভূমিষ্ঠ করেছি। এর বান্দা, দুনিয়ার জমিনে তুমি যখন দুনিয়া আসছো, তোমার শক্তি ছিল না, তোমার চলার কোনো গতি ছিল না। আমি আল্লাহ তোমাকে শক্তি দান করেছি। এরপরে বান্দা, তোমার যখন খানার প্রয়োজন, তুমি মাকে ডাক দিয়া বলতে পারো না, মা আমার খানা খাওয়ার প্রয়োজন, খানার তৃষ্ণা উঠেছে। তোমার যখন বাথরুমের প্রয়োজন, মাকে ডাক দিয়া বলতে পারো না, মা আমার বাথরুমের প্রয়োজন। আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করেছি, একটা বার মাকেও বলতে পারো নাই, বাবাকেও বলতে পারো নাই। আমি আল্লাহ এর মাঝে এমন একটা জিনিস দান করেছি। আমি আল্লাহ তোমার জন্য কত বড় মায়া। আমি আল্লাহ এমন তো অবস্থায় আমি আল্লাহ তোমার মাঝে একটা কান্নার আওয়াজ দিয়েছি। এই কান্নার আওয়াজে মা বুঝতে পারে আমার সন্তানের কি চাওয়া, মা বুঝতে পারে আমার সন্তান এখন কি চায়। বাবা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর মা, তোমার সন্তান এখন মনে হয় খাবে। মা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বাবা, না না, আমার আব্দুল্লাহ এখন খাবে না। মায়ের ভিতর অটোমেটিক জানা হয়ে গেল, মা বুঝতে পারো আব্দুল্লাহর বাবা আমার সন্তান এখন খাবে না। আমি মা খাইয়েছি, কিন্তু আমার সন্তান ঘুমের আগে একটা বার কান্নার আওয়াজ দেয়। আমি মা বুঝতে পেরেছি আমার সন্তান এখন ঘুমাবে। আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মায়ের মধ্যে কত বড় একটা কানের সন্তানের কান্নার মধ্যে দিয়েছি। মা জননী সন্তানকে ঘুম পাড়াইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কত বড় তোমার উপর মায়া, আমি আল্লাহ তোমার উপর কত বড় দয়া। কয় কেমন করে? সন্তান যখন একটু খাওয়া শিখবে, খাওয়া শেখার পরে সন্তান খাইতে চায়, এই খাওয়ার জন্য তার সব চাওয়া পাওয়া, কিন্তু একটা জিনিস শর্ট, এই শর্টটা হলো দুটো দাঁত দেওয়া দরকার। আমি আল্লাহ নরম জিনিস খাবারের জন্য আমি একটা দাঁত আমার ওই বান্দারে দিয়েছি। এ বান্দা, যে দাঁতটা আমি তোমারে দিলাম, এই দাঁতটা পাওয়ারফুলি দাঁত দিলাম না, একটু নরম খাবার জন্য দাঁত দিলাম। ওরে নবীর উম্মতের দল, ও রাজশাহীর যুবক, ভালো করে দিনটা লাগাইয়া শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, আমি আল্লাহ তোমাকে দাঁতটা দেওয়ার মাধ্যমে একটু নরম নরম খাবার খাইবা। এই নরম নরম খাবারের জন্য আমি তোমাকে দাঁত দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দাঁত দিয়া এই তুমি যখন খাও, খাওয়ার পর আবার যখন তোমার শক্ত খাবারের প্রয়োজন হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে আবার ওই দাঁতটা উঠাইয়া আমি আল্লাহ আবার শক্ত দাঁত দান করেছি। এর নবীর উম্মতের দল, ভালো করে বুঝবা রে বাবা। এরপরে আবার শক্ত দাঁত দিল। আল্লাহ পাক জানায়, আমি আল্লাহ আবার খাবার তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। কেমন খাবারের ব্যবস্থা তুমি করলাম জানো? আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে খাবারের ব্যবস্থা করলাম। দুনিয়াতে তুমি আসার পরে শক্তি পাও নাই, আমি আল্লাহ তোমাকে শক্তি দান করলাম। কেমন করিয়া শক্তির প্রয়োগ করো বান্দা? আমি আল্লাহ তোমার শরীরে পুষ্টি সার, আমি আল্লাহ তোমাকে পুষ্টির জন্য নানান রকম ফলের ব্যবস্থা করে দিলাম। ওরে যুবক, ভালো করে শুনো, কেমন আমি আল্লাহ তোমার উপর বড় মায়া, কেমন আমি আল্লাহ তোমার উপর দয়া। আমি আল্লাহ নানানটা ফলের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ কেমন মায়া, বান্দা একবারটা চিন্তা করিয়া দেখ। আমি আল্লাহ নানান ফলের ব্যবস্থা করলাম। বান্দা, তুমি যুক্ত বড় হওয়ার পরে, তোমার বড় হওয়ার পরে নানান রকম তরকারির দরকার, সবজির দরকার। আমি আল্লাহ রঙের মাছ দিয়েছি। ও
রাজশাহীর যুবক, দিলটা লাগাইয়া শুনিয়া নাও, একটা বার ধ্যান দিয়া শোনো রে বাবা। আমি আল্লাহ এত বড় মাছ পুকুর দান করেছি, তার মধ্যে নানান রঙে রঙে আমি মাছ দান করে দিছি। এই মাছটা তুমি খাইবারে এর আল্লাহর বান্দা, কারণ আমি আল্লাহ তোমার তো অনর্থক বানাই নাই। ও যুবক, একটা বার ভালো করে শুনো, আমি আল্লাহ তোমার বেহুদাও বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কাদের কুদরত দারি বরু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদর জলিলুল্লাহ জাহাদা, তুহি মেরা নিকাহাদা। আমি আল্লাহ তোমাকে বেহুদাও বানাই নাই, অজাতাও বানাই নাই। আমি আল্লাহ কেমন করে মায়া করে বানাইছি এর আল্লাহর বান্দারা। আমি আল্লাহ যখন তোমাকে সব রঙে রঙের নিয়ামত দিলাম, নিয়ামত দেওয়ার পর শুধু তাই নয়, আমি আল্লাহ কত বড় মায়া করে বানাইলাম। এত মায়ের সাথে তোমার কানেক্ট করে দিয়েছি। এই মায়ের সাথে তোমার এত বড় কানেক্ট কেন জানো? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তো কানেক্ট মায়ের সঙ্গে দিলাম, এর নবীর উম্মতের দল। ভালো করে বুঝবারে বাবা, তোমার শক্তি নাই। আমি যখন রাত্রে বেলায় দুনিয়াতে তুমি যখন আসো রে বাবা, তোমার মা তোমার জন্য কত কষ্ট করা দায়ী হয়ে যায়। মা এমন কষ্ট কর দায়, মায়ের কথা ভুলে যাও রে সন্তান। এর নবীর উম্মতের দল, একটা বার দিলের কানটা লাগাইয়া শোনো, কেমন কষ্টদান হয়ে যায় জানো? মা যখন তোমারে ওই গর্ভধারণ করেছে, মা যখন তোমাকে পেটে লালন পালন করেছে, ওই মা তোমাকে যখন পেটে লালন পালন করেছে, মা যখন তোমাকে পেটে রাখছে, রাখার পরে ওই মা জননী এত কষ্টকর হয়ে গেছে। যখন মা দুনিয়াতে তোমার যখন প্রসবের সময় হয়ে গেল, ওই সময় আমি মা থাকতে পারি নাই। এর নবীর উম্মতের দল, একটা বার গভীর মনোযোগ দেওয়া শুনবা। যখন তোমার মার প্রসবের বেদনা হয়ে যায়, প্রসবের সময় হয়ে যায়, ওরে আল্লাহর বান্দা, যখন মায়ের কাছে নানি যায়, ওই মায়ের কাছে যখন দাদি যায়, এমন তো সময় মা মনে হয় দুনিয়াতে আর নাই, এমন অবস্থা হয়ে গেছে। এমন তো অবস্থা ওই মা ডাক দেয়া বলে, আমার স্বামীটা কই? তারে ডাক দাও, তার একটা বার ডাক দাও। ওই আব্দুল্লাহর বাবারে যখন ডাক দেয়, ডাক দেয়া পাশাই না বসে নানি চলে যায়, দাদি পাশ থেকে চলিয়া যায়। আর ডাক দেয়া বলো, স্বামী আমার কাছকে মাফ করে দিও, দুনিয়ায় থাকাতে বুঝতে পারি নাই রে স্বামী, তোমাকে কত কষ্ট দিয়েছি আমি, একটু আমাকে মাফ করে দিও। আমি মনে আর দুনিয়ায় থাকবো না, আমি আর এই দুনিয়ায় মনে থাকতে পারবো না, আমার আপনি মাফ করে দিয়েন। ওরে আল্লাহর বান্দা ও যুবক, তুমি কি বুঝতেছো না? বুঝতেও পারো না। এ তোমার মা তোমার জন্য কলসে কলসে রক্ত জমিনে ঝরিয়েছে রে বাবা। এ তোমার মা তোমার জন্য রক্ত জমিনে ঝরাইছে। ডাক্তার কয়, আব্দুল্লাহর বাবা, আর মনে হয় আমি দুনিয়ায় না, আমার তুমি মাফ করে দিও, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না। এমন তো অবস্থায় যখন এই সন্তান দুনিয়ার জমিনে আসে, জন্মভূমিষ্ঠ হয়ে যায়, এমন তো সময় মার কাছে সন্তানের কান্নার আওয়াজ যখন ওই মায়ের কানে চলিয়া যায়, মায়ের কানে আওয়াজটা যাওয়ার পরে মা জননীর সমস্ত ব্যথা দূর হয়ে যায়। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, শুধু তাই নয়, ছোট যখন ছিলা, যখন রাত্রিবেলায় তুমি ঘুমাইতে
ওই সময় আমি আল্লাহ কেমন তোর উপর মায়া ছিলাম জানো? আমি আল্লাহ ওই সময় তোর উপর কত নজরদারি ছিলাম জানো? রাত্রে বেলায় যখন ঘুমাও ওই অবস্থায় মায়ের হাতটা যদি তোমার কাঁধের উপরে পড়ে যায় তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না। এই অবস্থা আমি কি করেছি জানো? আমি আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছি যাতে করে তোমার মায়ের হাতটা তোমার উপরে না পড়ে যায়। আমি আল্লাহ এই কারণে আমি ফেরেশতা নাজিল করে দিলাম। আমি আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছি। ওরে নবীর উম্মতের দল ভালো করে বুঝিও, একটা আবার দিলের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকাইয়া নিও। আল্লাহ পাক বলে আমি আল্লাহ কত কত তোর জন্য দামি, আমি আল্লাহ কত কত তোর জন্য নিয়ামত। এর আল্লাহর বান্দা, এই কারণে আমি আল্লাহ তাআলা তোর কাছে কিছুই চাই না। আমি আল্লাহ সব নিয়ামত তোকে দিলাম, কিন্তু আমি আল্লাহ তোর কাছে চাই শুধু 5 বেলার নামাজ। কি চাই? আল্লাহ তাআলা আপনার কাছে 5 বেলার নামাজ চাই। এই 5 ওয়াক্ত নামাজ পড়বাম, আমি আল্লাহ সব তোমার দিলাম, কিন্তু বান্দা তোমার কাছে চাওয়া একটাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করা লাগবে। আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করবা। কারণ যখন নামাজের সময় হয়, ওই ফজরের সময় হয়, আমি আল্লাহ ডাক দেই, ও আমার বান্দা তাড়াতাড়ি মসজিদে আসো। মুয়াজ্জিন যখন ডাক দেয়, মসজিদে নামাজের জন্য ডাক দেয়, বান্দা তুমি নামাজ পড়ার জন্য আসো না। আমি আল্লাহ তোর উপরে একবারও গোসা হই না। এরপরে জোহরের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয়, আমি আল্লাহ তারপরও তোর উপর গোসা হই না, একটাবার রাগান্বিত হই না। এরপরে আসরের সময় যখন ওই মুয়াজ্জিন নামাজের জন্য ডাকো, এরপরও আমি আল্লাহ রাগ হই না। এরপরে মাগরিবের সময় আমি আল্লাহর যখন ডাকটা মুয়াজ্জিন দেয়, এরপরও তুমি মাগরিবে নাই, আমি আল্লাহ তোর উপর রাগান্বিত হই না। এশায় ডাক দেয়, ও আল্লাহর বান্দারা, এশার সময় যখন মুয়াজ্জিন ডাক দেয়, ওই সময় তুমি নাই, আমি আল্লাহ তোর উপর রাগান্বিত হই না। আমি আল্লাহ কত বড় মায়া, আমি আল্লাহ কত বড় দয়া, আমি আল্লাহ কত বড় তোর উপর রহিম। ও যুবক ভাই, ভালো করে বুঝিয়েন, একটাবার দিলের কানটা লাগাইয়া শুনিয়েন, আমি আল্লাহ কত বড় মায়া জানেন। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে কত বড় নিয়ামত দান করেছি। আমি আল্লাহর নিয়ামত শেষ নাই। আমি আল্লাহ তোমারে চাঁদের আলো দিলাম, আমি আল্লাহ তোমার সূর্যের আলো দিলাম, আমি আল্লাহ তোমার কত সুন্দর বাতাস দান করলাম, আমি আল্লাহ তোমার কত বড় নিয়ামত দান করলাম, একটা থেকে তোমাকে বঞ্চিত করি নাই। এরে বান্দা, তুমি যখন রাত্রিবেলায় ঘুমাও, রাত্রেবেলায় তুমি যখন ঘুমাইয়া যাও, আমি আল্লাহ সব দেখতে পারি। যখন ওই ফোনটা হাতে নিয়ে রাত্রেবেলায় গুনাহ করো, আমি আল্লাহ ওইখানে দেখি, কিন্তু আমি আল্লাহ সব অক্সিজেনের ব্যবস্থা করে দেই, কিন্তু আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হই না। গুনাহ করো, কিন্তু আমি আল্লাহ সব দেখি, কিন্তু আমি আল্লাহ তোরে মারি না। আমি আল্লাহর অক্সিজেনের ব্যবস্থা আমি আল্লাহ তোমার করে দেই। এর নবীর উম্মতেরা, একটা বার দিলে মহাব্বত ঢুকাও, আমি আল্লাহর ভয় ঢুকাও, আমি আল্লাহর তাকওয়া ঢুকাও, আমি আল্লাহর ভয় বিতিনা বান্দা দুনিয়াতে চলো। আমি আল্লাহ তোমার জন্য বড় রহমত, আমার মায়ার নবী তোমার জন্য বড় রহমত। আমার মায়ের নবী কেমন রহমত জানেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দা, ভালো করে শুনিয়া নিও, কেমন আমার মায়ার নবী কেমন মায়া ছিল, কেমন দয়া ছিল। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে আমার বান্দারা, তোমরা সাহাবায়ে কেরামদের দিকে তাকায়া আমি আল্লাহর ভয় করে নাও।